अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वक़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम वयग़फिर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह वरसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য। অবিশ্রান্ত দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমিন। আমরা সন্ধ্যা থেকে মাগরিবের পর থেকে মাদানী সাহেবের মুখ হতে ইলমের ফজিলত, জ্ঞান শিক্ষার ফজিলত সম্পর্কে বক্তব্য শুনলাম। পবিত্র কালাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী হাদিস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে এই জ্ঞান শিক্ষার মূল উদ্দেশ্য দুটি। একটা হচ্ছে পার্থিব জগতে সুষ্ঠুভাবে আমাদের জীবনযাপন করা, আর মৃত্যুর পর সুখে শান্তিতে জান্নাতে বাস করা, এই জ্ঞান শিক্ষা। তবে এই শিক্ষাটা মাদানী সাহেবের মুখ থেকে আমরা ডিটেলস ভাবে আমরা শুনলাম। তো এই শিক্ষা শুধুমাত্র নিজের সন্তানকে পৌঁছে দেব তা না, নিজের নাতি নাতনিকে আমি পৌঁছে দেব আর নিজে চায়ের দোকানে উল্টো পাল্টা মন্তব্য করব, উল্টো পাল্টা কাজ করব। হয়তো অনেক কিছু জ্ঞান সম্পর্কে শুনে মনে মনে হলো, যে মনে মনে হয়তো ভাবছি যে তাহলে না, নাতি নাতনি আমার রয়েছে, আমার তো বয়স হয়ে গেছে, তাহলে আমাদের দ্বারা আর কিছু হবে না। ঠিক আছে, ওই ছেলেরা তোরাই পড়া। দুটি নিজের প্রত্যক্ষ জীবনের ঘটনাগুলি উপলব্ধি করতে পারবেন যে কি বলতে চাচ্ছি। যে এই জ্ঞান শুধু নাতি নাতনি, বাড়ির যারা ছোট তাদেরকে দিয়ে নিজের বয়স হয়ে গেছে বলে নিজে অজ্ঞতা নিয়ে যদি আমি বসবাস করি, নিজের অজ্ঞতা নিয়ে যদি শেষ নিঃশ্বাসটা আমার ত্যাগ হয়, তাহলে আমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও কিন্তু ক্ষতিগ্রস্ত। আমি আপনাদের সামনে একটি আয়াত আমি পরিবেশন করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি বলেন, হে ঈমানদারগণ, তোমরা সেই আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে যদি আমরা ভয় করতে যাই, আল্লাহকে যদি প্রকৃত আমরা ভয় করি, কোন জিনিস থেকে তাকে ভয় করতে হবে? এই আয়াতের পরের শব্দেই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, আল্লাহকে ভয় করো আর কি করো? কুলু কাওলান সাদীদা, সরল ভাবে তোমরা কথা বলো, কোনো বক্র ভাবে তোমরা কথা বলো না। সরল কথা, এটা একটা মুক্তির পথ। এই সরল কথা যদি আপনি বলতে চান, আপনাকে জ্ঞানী হতে হবে। আমার একটা ভাই আছেন কাকড়াই বাড়ি, মফিজুর রহমান, উনি বক্তব্য দিলেই বলতেন, মূর্খ এগিয়ে যায়, জ্ঞানী ভয় পায়। একটা মূর্খকে যদি বলা হয় যাতে ওকে দু চার ঘা মেরে দিয়ে চলে আয়, ওকে ঠান্ডা করতে হবে, সে মেরে চলে আসবে। কিন্তু একটা জ্ঞানীকে যদি আপনি বলেন, আরে ভাই তার দোষ কি, তাকে যে মারতে বলছিস মারবো, তার দোষটা কি, সে চুল চিরা খতিয়ে দেখে তবে সে আগাবে। এটা একটা গুণ। এই গুণ কিন্তু
এই বক্রতা দূর হবে এই জ্ঞান থেকে। আল্লাহ বলছেন কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম। হৃদয়ের বক্রতা রইল, আর আমি জায়নামাজের পাটি থেকে উঠি না। হৃদয়ের বক্রতা রইল, সফরে গিয়েছি যেখানে এত কষ্ট, সেহরি খাওয়া হয়নি, তবুও আমি কষ্ট করে রোজা রাখলাম, কিন্তু অন্তরটা আমার জিলাপির পেট, কিন্তু আমি রোজা রেখেছি কষ্ট করে। আল্লাহ বলছেন তোমাদের এই সরলীকরণ ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলের মধ্যে যে ত্রুটি, তোমরা যে ইবাদত করছো তার মধ্যে যে তোমাদের ত্রুটি থাকে, সেইটাকে আল্লাহ তোমাদের হৃদয়ের সরলীকরণের কারণে অন্তরকে তোমরা যদি সরল করে রাখো, তাহলে তোমার ইবাদতটা আল্লাহ গ্রহণ করে। তাহলে এটা কত বড় ইবাদত বলুন তো। তাহলে আমাদেরকে সরল হতে হবে দুনিয়াতে, তাহলে আল্লাহ পাক আমাদের ইবাদতকে তিনি সংশোধন করে দেবেন। কেননা এমন কোন মানুষ আমরা নেই। সাহাবায়ে কেরাম একদিন আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে নামাজে বলছেন যে বাইরে, এমনকি হাদিসে এসেছে যখন তোমার মন একেবারেই নামাজে দাঁড়িয়ে গেছো তাকবীরে তাহরিমা বলে, সংসারের চিন্তা এসে যাচ্ছে, মাঠের চিন্তা এসে গেল, যে এই বৃষ্টিতে এত ক্ষতি হয়ে গেল, আলু নাবি হয়ে যাচ্ছে, কখন বাত হবে, এই চিন্তা দেখবেন নামাজেও আমাদের। আমরা দুনিয়াদারি মানুষ। আল্লাহ রাসূল বলছেন নামাজে অধিক তোমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয় যে দুনিয়ার চিন্তায় তোরা নিমগ্ন হয়ে যা। তা দুনিয়ার চিন্তায় নিমগ্ন হলে তো আল্লাহকে ভয় করা হলো না। এই যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর তো ভয় হচ্ছে না, নিজের চিন্তা নিয়েই তো নামাজেও মগ্ন। এমনকি বাঁ দিকে থু থু করে থুতু ফেলার কথা হাদিসে এসেছে, যাতে যখন তুমি দেখবে নিজের মনকে নামাজে বসাতে পারছই না, বারবার অন্যদিকে মন যাচ্ছে, জানবে শয়তান এসে গেছে। বাঁ দিকে একটু থুতু ফেলার মতো করে একটু আওয়াজ করো, তার কারণ যাতে তুমি নামাজে মনোযোগী হও। তো সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারও কি নামাজে দুনিয়াদারির কোনো চিন্তাধারা কখনো কখনো এসে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃশ্বাস ছেড়ে তিনি বললেন, হ্যাঁ গো, আমি তোমাদের মতো রক্তে মাংসের মানুষ, তবে নবীদেরকে আল্লাহ পাক অনেক হেফাজত করেছেন। একটা সাধারণ মানুষের সেই জিনিসটা শয়তান কাবু করতে পারে না নবী আম্বিয়াগণকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা নিজের সংযত হতে পারি। তিনি এই কথা দ্বারা সাহাবাদের শিক্ষা দিলেন যে মানুষ হিসেবে আমরা যত বড়ই মুত্তাকি হই, যে যত বড়ই জ্ঞানী হই, আমাদের ইবাদতে ত্রুটি থাকবে, কিন্তু তার সংশোধনীটা কিসের মাধ্যমে হয়? আমার আচার ব্যবহার মলিনতা দূর করে, সবসময় নিজের মনকে জটিলতা করে ভরে রেখে আমার ইবাদত সংশোধন হবে না। তা আমরা চাইবো যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সর্বপ্রথম ওয়ার্ডে তিনি বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আমার কাছে ঈমানদারের সার্টিফিকেট নিতে চাও, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আর কি করো? কুলু কাওলান সাদীদা, তোমরা সরল সিধা সিধা সাপটা তোমরা কথা বলো, পেঁচিয়ে কোনো কথা তোমরা বলো না। ইউসলিহ লাকুম, তোমরা যদি হৃদয় থেকে বক্রতা পেচ ভাবটাকে যদি দূরে সরিয়ে দিতে পারো, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের আমলের যে ত্রুটি বিচ্যুতিগুলি হয়ে যায় তাকে আমি সংশোধন করতে আমি তোমাদের সহযোগিতা করব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তাই না, তোমাদের ইবাদত করতে গেলে যে ত্রুটিগুলো হয়ে যায় তাতে তো আমাদের গুনাহ হবে কি না?
সেই গুনাহগুলোকেও আমি তোমাদের ক্ষমা করে দেবো। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ পাক শেষে সার্টিফিকেট দিচ্ছেন মুমিনদের, ওয়া মান ইউতিল্লাহা, যারা একমাত্র আল্লাহর আনুগত্য করে, ওয়া রাসূল, এবং রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা। তোমাদের মধ্যে ওই মানুষই পরিত্রাণকামী, ওই মানুষই পরিত্রাণ পেয়ে গেছে। ফাকাদ ফাজা ফাওজান আযীমা, বড় সফলতা। আমরা যারা আল্লাহ রাসূলের আনুগত্য করে দুনিয়াতে বেঁচে থাকব, তাহলে আমাদেরকে এই আনুগত্য যে আমরা করে যাব, এই যে সরল কিভাবে, কতটা আমাদেরকে হক কথা বলতে হবে, হকের উপরে থাকতে হবে। আল্লাহ রাসূলের এ মানে তো আমাদের হক পথের পথিক হতে হবে। একটা ছোট্ট ঘটনা বলে শীতের রাতে আজকের এই মূল্যবান সভার সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার আমিরুল মুমিনিন নির্বাচিত হলেন, মুসলমানদের আমির। সেই সময়ে পারস্যের এখন যেমন সারা পৃথিবীতে ছড়ি ঘোরাচ্ছে আমেরিকা, কিন্তু পৃথিবীর এমন একটা সময় ছিল, পারস্য ছিল সারা পৃথিবীতে, ওরা ছড়ি ঘুরিয়েছে। 1000 বছরেরও অধিক তাদের সাম্রাজ্য টিকে ছিল। আমাদের ভারতে যেমন ব্রিটিশরা 800 বছর রাজত্ব করেছে, তো মূল পারস্যের রাজাদের আমরা যদি ইতিহাস ঘাঁটি, 1000 বছরের অধিক ওরা দবদবার সঙ্গে ওরা কিন্তু দুনিয়াকে ছড়ি ঘুরিয়েছে, দুনিয়াকে ওরা আঙ্গুলের ইশারায় নাচাতো। সেই সময়ে পারস্যের সম্রাট হচ্ছে রুস্তম আলী। তার সৈন্য সংখ্যা ৮২,০০০। আর সাআদ বিন আবি ওয়াক্কাস, মুসলিমদের আমিরুল মুমিনিন, ওনার সৈন্য সংখ্যা ৭ থেকে ৮,০০০। উনি নিয়ত করলেন যে আমি রুস্তমের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেব। আমি যেহেতু আমিরুল মুমিনিন, একজন ঈমানদার, তার কর্তব্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা। আমরা একটু আগেই শুনলাম যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, দুনিয়াতে এবং আখিরাতে উত্তম মানুষ সে যে কোরআন নিজে শেখে আর অপরকে শেখায়। উনি ভাবলেন আমার তো একটা কর্তব্য, আমি আজকে মুসলমানদের আমির। উনি রুস্তমকে খবর করলেন যে আমি তোমার দরবারে আমার জনগণ নিয়ে আমি যাচ্ছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পয়গাম নিয়ে। তো রুস্তম তিনি বললেন ঠিক আছে, আপনি আসুন, আপনার কি বক্তব্য আমি শুনব। উনি তাদের দিনক্ষণ শুনে রাজপ্রাসাদকে আরো উনি সুসজ্জিত করলেন। এমনকি ওনার মেন গেট থেকে উনি যে সিংহাসনে উনি উপবিষ্ট থাকেন, যেখানে উনি বিচারালয়ে বিচার করেন, সেই সোনার সিংহাসন, সোনার তাজ মুকুট পরে উনি যেখানে বিচার করেন, সে জায়গাটা তো সম্পূর্ণ স্বর্ণখচিত। এমনকি আমিরুল মুমিনিন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের খবর পেয়ে রাজপ্রাসাদে তিনি যে আরাম কেদারায় বসবেন, 2 সাইডে পিছনে যে বালিশ, সেগুলোকেও তিনি সোনার সুতো দিয়ে উনি কারুকার্য করলেন, দেখাবেন। আর মন্ত্রীদেরকে বলছেন যে এখানে এসে যেন সে কোনো মুখ খুলতে না পারে। আমাদের এই বিলাসবহুল রাজপ্রাসাদ, আমাদের আচরণ, আমাদের কথাবার্তা এমন হবে
সে যেন এসে আমাদের সামনে আর মাথা তুলতে না পারে, সে যেন এখান থেকে অটোমেটিক ঘুরে চলে যায় আমাদের আড়ম্বরতা দেখে। তো সাদ বিন আবি ওয়াক্কাস তিনি রওনা হয়ে গেছেন। এদিকে রুস্তম আলী পারস্য সম্রাট, তিনি তার রাজ সিংহাসনকে আরো মণি মুক্তা দিয়ে সাজালেন। এমনকি ওনাদের যে রাজপ্রাসাদের মূল একটা বাউন্ডারি ছিল, কয়েক একর জায়গা সম্পূর্ণ গদি এবং সোনার কারুকার্য দিয়ে সেই গদির দু সাইডে উনি কারুকার্য করে রাস্তা তৈরি করলেন। গেট থেকে এরা যে সিংহাসনে পৌঁছাবে সমস্ত মখমল দিয়ে আর গদির উপরে নকশা করে রেখে দিলেন, দুই সাইডে ওনার সৈন্য। আরবের নিয়ম ছিল যে ডাইরেক্ট সকল মানুষ রাজ দরবারে পৌঁছাতেন না, একজন দূতকে আগে পাঠানো হতো। তো আমিরুল মুমিনিন উনি 2 থেকে 3 কিলোমিটার আর যখন রাজপ্রাসাদে পৌঁছাবেন তার একটু আগে উনি রিবঈ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার স্পিরিট ছিল প্রচন্ড। উনি সিদ্ধান্ত নিলেন যে আমির তুমি এক কাজ করো, আমি আজকে তোমাকে মনোনীত করছি দূত হিসাবে, রুস্তমের কাছে আমি তোমাকে পাঠাবো। তো রিবঈ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন আপনি যা হুকুম করবেন। তো বললেন তুমি তৈরি হয়ে যাও, ওখানে খবর দিয়ে দাও যে আমরা এসে গেছি। এবারে তারা আমাদেরকে আহ্বান করলে আমরা যাব, আর যদি তারা বলে যে না আমরা এখানে ঢুকতে দেব না, তাহলে আমরা এখান থেকে ফিরে যাব। তো রিবঈ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এবারে তৈরি হচ্ছেন, আরবের তো কিছু নিয়ম ছিল, কটিবন্ধে জুলফিকার, শিরে বাঁধা আমামা, একটা পাগড়ি পরতেন, আল্লাহ রাসূলের এটা সুন্নাত, আর তাদের একটা তরবারি থাকতো হাতে, বর্ষা বর্মা পরে নিলেন, সম্পূর্ণটা লোহার নেট টাইপের বোনা একটা পোশাক উনি পরে নিলেন, বর্ষা হাতে নিলেন। এবারে আমিরুল মুমিনিন উপদেশ দিচ্ছেন যে রিবঈ বিন আমির তুমি তৈরি? বলছেন আমিরুল মুমিনিন আমি তৈরি হচ্ছি। তা বলছে দেখো, আর তুমি একটা রাজপ্রাসাদে যাচ্ছ বলে যেন কোনো দামি পোশাক আজকে পরো না। তোমার যে স্বাভাবিক পোশাক, যে পোশাকে তুমি দৈনন্দিন জীবন যাপন করো, তোমার যে তালি মারা পোশাক, সব থেকে দরিদ্র সাহাবীদের মধ্যে রিবঈ বিন আমির একজন, কোনোদিন ওনার কোনো ভালো পোশাক জোটেনি। বলে তুমি যেন কারো দামি পোশাক চেয়ে যে রাজপ্রাসাদে যাচ্ছি ছেঁড়া ফাটা পড়ে যাব, এ কাজ যেন করো না। দিয়ে তিনি বলছেন জানো এই পোশাক পরিচ্ছদ, খাবার দাবার, এই দেখে আমরা মনে মনে ভাবি যে পার্থিব জগতে যার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বিলাসবহুল অট্টালিকা, তারা নিজেদেরকে গর্ববোধ করে। কিন্তু আল্লাহ এমন একটা জিনিস মুসলমানকে দিয়েছেন, তাদের না প্রয়োজন পোশাকের, না প্রয়োজন সুস্বাদু খাবারের, না প্রয়োজন অট্টালিকা। সাদ বিন আবি ওয়াক্কাসের জীবনী যদি পড়েন দেখবেন হযরত উমর ফারুক, এমনকি দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও চাটাইয়ের মধ্যে শুয়ে যেতেন। দেখা যেত যখন তিনি বিছানা থেকে উঠে বসতেন, পিঠে মাদুরের বড় বড় দাগ হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা কেঁদে ফেলতেন। এইভাবে হযরত উমর সেই সুন্নাত পালন করেছিলেন। সাদ বিন ওয়াক্কাস জীবনে কোনো গদিতে তিনি শুননি যে আমার আকা, আমার যিনি প্রফেট, যে রাসূল, তিনি এত কষ্ট করে দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন, আমাদের কিসের দরকার? আমির
তুমি শোনো, ইজ্জত হচ্ছে ইমানদারিতে। যে ইমান মূল্যবান ধন আল্লাহ আমাদের দিয়েছেন, যে ইসলাম, যে কোরআন, যে নবী তিনি আমাদেরকে দান করেছেন, এর চেয়ে বড় নিয়ামত দুনিয়াতে আর কিছু নেই, এর চেয়ে বড় নিয়ামত নেই। অতঃপর তোমাকে আল্লাহ যেটা দিয়েছে তাতে শুকরিয়া করে তুমি রাজ দরবারে যাও। কত বড় উপদেশ বলুন তো। তিনি গেলেন, ওখানে যাওয়ার পর এত ইমানের স্পিরিট ওনার ছিল, একা গিয়েছেন, কত বড় ইমানের স্পিরিট। দূত হিসাবে উনি গেলেন, হাতে বর্মা, গায়ে বর্মা, হাতে আছে বর্ষা, কোমরে একটা তরবারি, মাথায় পাগড়ি বেঁধে উনি, একটা ওনার দুর্বল ঘোড়া ছিল, এই উট ছিল, সেই উটটাকে নিয়েই উনি গেলেন। সেখানে যাওয়ার পর দেখেই ওনাকে দারোয়ানরা আটকে দিল। বললেন, আপনাকে এখানে নিজের অস্ত্র শস্ত্র, আপনার শরীরে যে লোহার পোশাক সমস্ত খুলে স্বাভাবিকভাবে আপনাকে রাজার কাছে, তার সিংহাসনের কাছে যেতে হবে, আর নচেত আপনাকে যেতে দেব না। উনি বললেন, আমি যে অবস্থাতে আছি, আমাকে সেই অবস্থাতেই যদি রাজপ্রাসাদে যেতে দেওয়া হয় তবেই আমি যাব, নচেত আমি এখান থেকে ফিরে যাব। আপনি রাজার কাছে হুকুম নেন। রাজা বললেন, ঠিক আছে, ওকে ওই অবস্থাতেই আসতে দেওয়া হোক। তার অস্ত্র শস্ত্র পোশাক সমস্ত যেমন আছে ও সেইভাবেই আসুক। তো উনি দেখলেন যে চারিদিকে স্বর্ণের ডিজাইন, সোনা দিয়ে সব সুতের কাজ করা হয়েছে। উনি ইচ্ছা করেই ওনার বর্ষাটাকে উনি হেলান দিয়ে দিয়ে সেই গদি দিয়ে উনি যেতে লাগলেন। তো কোনো কোনো জায়গায় সেই মখমলের যে বিছানা, একটা লোহার যদি একটু হয়, আঘাত পায়, একটু ছিঁড়বেই, সেগুলো একটু একটু ফুটো হতে লাগলো। সব সৈন্যরা দেখছে, বাদশার কাছে সব খবর গেল যে ওনার এই ধরনের। তো উনি গিয়ে রাজ দরবারে পৌঁছালেন। সেখানে রুস্তম জিজ্ঞাসা করল, রুস্তম তাকে জিজ্ঞাসা করছে, আপনাদের উদ্দেশ্যটা কি, কি উদ্দেশ্য নিয়ে এখানে আসা? তিনটে প্রশ্ন করেছিল। আপনার উদ্দেশ্যটা কি? যে একটা বীর হতে গেলে যে তার কতটা ইমানি জোশ থাকা দরকার, মুসলিম মুজাহিদ। সে একজন ভিখারির বেশে, একবেলা ভালো করে পেট পুড়ে তিনি খেতে পেতেন না, কিন্তু ইমানের স্পিরিট তার কতটা ছিল। বাদশাহ যখন প্রশ্ন করছে, আপনাদের এখানে আসার উদ্দেশ্য কি? তিনি বললেন, আমাদের আসার উদ্দেশ্য আপনি আল্লাহওয়ালা হয়ে যান। যে আল্লাহ আপনাকে প্রাণ দান করেছেন, এই রাজত্ব দান করেছেন, বিলাসবহুল রাজপ্রাসাদের মালিক আজ আপনি হয়েছেন, সেই প্রভুকে আপনি এক বলে আপনি স্বীকার করে নেন। এর তালিম, এর শিক্ষা, এর দাওয়াত দেওয়াই একমাত্র আমাদের উদ্দেশ্য। বাদশাহ দ্বিতীয় প্রশ্ন করলেন, যদি আমি তোমাদের এই দাওয়াত গ্রহণ না করি, এক কথায় আল্লাহকে যদি আল্লাহ বলে না মানি, ইসলামকে আমি কিসের কারণে? বাদশাহ একটা বড় কথাও বলেছিলেন যে তোমরা তো ভিখারির মতো, তোমাদের কি আছে? তোমরা তো খেজুর গাছের তলায় তোমাদের বিচারালয়, তোমাদের না প্রাসাদ না কিছু ঠিক। আমি কিসের জন্য এই ধর্মের হব? উনি বললেন যে আমরা গাছের তলায় থাকি, আমাদের কোনো প্রাসাদ নেই, রাজ দরবারের যে খাবার আমরা চোখেও দেখি না। তবে একটা জিনিস, এর জন্য আমরা দুঃখিত নই, এর জন্য আমরা দুঃখিত নই। বাদশাহ, আপনি যদি
সম্রাট হতে পারেন, যদি আমাদের দাওয়াত কবুল না করেন। আমরা মুষ্টিমেয় আমাদের আমিরুল মুমিনিনের সঙ্গে যে কজন আমরা মুসলমান এসেছি, আপনাদেরকে দাওয়াত দিয়ে যাব। আমাদের এই দাওয়াতের কাজে যদি বাধা দেন, তাহলে কিন্তু এই প্রাণ যাবে। আমরা কিন্তু দাওয়াতের কোনো বাধা আমরা শুনব না। যার ইচ্ছা হবে মানবে, কারো উপরে আমাদের জবরদস্তি নেই। কিন্তু দাওয়াত প্রত্যেকটি ঘরে ঘরে আমরা দাওয়াতের আওয়াজ করতে আমরা এসেছি। তো তখন বাদশাহ বললেন যে তোমাদের মতো এই মানুষদের আমি কোন রকমের তোমরা এখানে ঢুকবে কি পালাবে এর কোনো ডিসিশন আমরা দিচ্ছি না। তিনি হুকুম করলেন যে ঠিক আছে, তোমাদের আমিরুল মুমিনিনকে এই এক ঝুড়ি মাটি দিচ্ছি। একটা সৈন্যদের হুকুম করলো, এই মাটি ওর মাথায় তুলে দাও, এটা নিয়ে তুমি আমিরুল মুমিনিনকে দাও। তার কতটা জ্ঞান আছে, কি বুঝবে, এই মাটি তার 3 নম্বর প্রশ্নের উত্তর। ওর মাথায় মাটি দিয়ে পৌঁছে দিল। আমিরুল মুমিনিনের কাছে রবিঈ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে একটা ঝুড়ি নিয়ে যখন পৌঁছাচ্ছে, ওনারা তো আল্লাহর কাছে দোয়া করছেন। কত জালিম বাদশাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত বিখ্যাত সাহাবাদেরকে দূত হিসেবে পাঠানো হয়েছে। মুসলিম রাজা বাদশারাও হত্যা করেছে, ইরাকের সে করুণ কাহিনী আছে। তো এনারা আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ রবিঈকে তুমি হেফাজত করো। তো রবিঈ যাই হোক হেফাজতে আমিরুল মুমিনিনের কাছে ফিরে এলেন। এক ঝুড়ি মাটি তার মাথা। আমিরুল মুমিনিন বলছেন এটা কি? তো আরো যারা পারদর্শী ছিলেন যে বাদশাহ এই যে 3 নম্বর প্রশ্নের তিনি প্রশ্নও করেননি, তিনি বলেছেন এই মাটিটাই হচ্ছে আমার একটা প্রশ্ন, এর উত্তর তোমরা কতটা জ্ঞানী সেটা আমি দেখতে চাই। সাহাবায়ে কেরামরা তখনও সাহাবায়ে কেরাম জ্ঞানী বিচক্ষণ, তারা বললেন আলহামদুলিল্লাহ। এই যে জমি মাটি, আল্লাহ পাক যে জমিন আমাদেরকে দিয়েছেন, এই যে কত বড় নিয়ামত, তিনি মাটি পৌঁছে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে আমার দেশের জমিনের মাটি তোমাকে দিলাম, তার মানে তুমি আমার জমিনে আসতে পারো, আমার জমিনটা তোমাদের অনুগত, তোমরা এসো। এটা একটা তার প্রশ্ন। চলুন। তো সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামান্য 8000 সৈন্য নিয়ে তিনি তার খিলাফতি শুরু করেছিলেন। তিনি কিন্তু এই পারস্য সম্রাটকে তিনি তার মন জয় করে তিনি সেখানে ইসলামের পতাকাকে উড্ডীন করেছিলেন ঈমানের জোরে। আর তার ঈমানের জোর আর শিক্ষা, এই ঈমানকে ধরে রাখবে কে? এটা হচ্ছে শিক্ষা। সেই সুশিক্ষা যদি না থাকতো, তারা তার পূর্ববর্তী যে 4 খলিফাকে তারা পেয়েছেন, আল্লাহ রসুলকে তারা পেয়েছেন, সেই শিক্ষাকে তারা গ্রহণ করেছিল। হৃদয়ে তারা কোনো জড়তা রাখেনি, প্রাণপণে তারা ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য, তারা নিজের প্রাণকে উৎসর্গ করার জন্য তারা তৈরি ছিলেন। আজকে কিন্তু আমরা দেশে ইসলামের ঝান্ডা দূরের কথা, নিজের বাড়ির মানুষ কটাকেই ঠিক করতে পারছে না। বাড়ির মানুষ দূরে সরিয়ে দিলাম, নিজের নফসকে কিন্তু আমি কাবু আনতে পারিনি। তাই আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারের দাবিগণ, ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তাহলে আগে নিজেকে মুসলমান হতে হবে। আমি যদি নিজে আগে সংশোধন না হই, डॉक्टर अल्लामा इकबाल ताई তিনি বলছেন, खुद को मिटा दे अपने हस्ती को, अगर मर्तबा चाहे कि दाना
खाक में मिलकर गुले गुलजार होता है। তুমি যদি দুনিয়াতে শ্রেষ্ঠত্ব চাও, আখিরাতে যদি শ্রেষ্ঠত্ব চাও, নাজাত চাও, জান্নাতের অধিকারী হতে চাও, তাহলে নিজেকে আগে শেষ করতে হবে, শ্রম দিতে হবে, সময় দিতে হবে, অর্থের বিনিময়ে, সময়ের বিনিময়ে, দৈহিক ক্ষমতার বিনিময়ে নিজেকে শেষ করতে হবে। ডাক্তার আল্লামা ইকবাল তিনি বলছেন, আমরা তো সবাই গ্রামের মানুষ গো, আমরা জানি না যে আমরা ধানের বীজ আমরা জমিনে ছড়িয়ে আসি। যখন আমরা দেখবেন বীজকে আমরা যখন বীজ মারি, সেই ধানের টুকরো কি এক একটা শিকড়ে লেগে থাকে না? থাকে তো। সেই ধানের টুকরোর মধ্যে কি আমরা চাল দেখতে পাই? আর ধান কিন্তু তার অস্তিত্ব যে ভিতরের চাল, সেটাকে মাটিতে মিশিয়ে দিয়ে আবার একটা নতুন গাছের জন্ম দিয়েছে। ডাক্তার আল্লামা ইকবাল তাই বলছেন, ওগো ईमानदार, ওগো মুসলমান, मिटा दी अपने हस्ती को, तुम्हार अहंकार के चूरमार करे दाओ, तुम्हार বিলাসিতা के ধুলোয় লুটিয়ে দাও। দিয়ে তুমি ওই একটা শস্যের দানা যেমন নিজেকে শেষ করে দিয়ে মাটিতে নিজেকে মিটিয়ে দিয়ে আবার যেমন নতুন একটা প্রজন্মকে দুনিয়ার বুকে ছড়িয়ে দেয়, পাঁচজনের মুখে আহার তুলে দেয়, তোমার কৃষ্টি কালচার মানুষ এই রকম হবে। তুমি শ্রম দেবে, তুমি অর্থ তোমাকে দুনিয়ার কাজে তোমাকে লাগাতে হবে, চাহিদা সমস্ত কিছুকে মাটি করে দিয়ে তোমাকে দিনের জন্য আল্লাহওয়ালা হয়ে যেতে হবে, তাই না? কাজী নজরুল ইসলাম তিনি করুণ সুরে তাই বলছেন, শুকনো রুটিরে সম্বল করে ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তিরিয়ান ফিরিয়ান ভয় পেলে তোর গলায় তাবি বাধা জেনে তোর আল কোরআন। আজকে যারা আমরা আজকে কত মানুষ বলুন তো, আমি নাম করছি না, যে আমাদেরই মধ্যেই আমরা মাদ্রাসায় সব একসাথে পড়তাম, বাড়িতে নতুন জামা দিতে পারেনি বলে মাদ্রাসায় গেল না, রোজার পরে মাদ্রাসায় গেল না, যে আমার আব্বা একটা ঈদে একটা নতুন জামা কিনে দিতে পারলো না, আমি মাদ্রাসাতেই পড়বো না, মাদ্রাসায় পড়লো না। এখন কিন্তু আমার সেই সাথী আফসোস করে যে তোমরা, আমরা কি কম কষ্ট পেয়েছি? আপনাদেরই তো সন্তান, সবই তো জানে। মানে একটা ওই 90 পয়সা সাবান পাওয়া যেত, সাবান, সেটাই কাপড় কাচতাম, সেটাই গায়ে মাখতাম, কষ্ট করেছিলাম। আল্লাহ আপনারা দোয়া করবেন প্রত্যেকটা আজকের এই যে সন্তানেরা যারা বাইরে থেকে তোমরা এসেছো, যারা আছো, আমরা যদি নিজেদের কষ্টটাকে একটু মেনে নিই, বাড়ির মতো তো কখনো সম্ভব নাকি? বাড়িতে যদি শুকিয়ে পড়ে থেকে যদি বিছানায় পড়ে থাকি তাও অনেক আরাম লাগবে, কিন্তু এই বিদেশে এসে এই যে একটু কষ্ট দিয়ে যদি তুমি এ করো, দুনিয়াতে যদি সফলতা নাও থাকে, अल्लाह वादा अल्लाह रसूलेर वादा परदेश में जो हजरत मर गया शहीद का दर्जा वो पा लिया। কেউ যদি দিনের শিক্ষা শিখতে এসে যদি বিদেশে এসে যদি মারা যায়, কোন মুমিন মানুষ আল্লাহর যদি আহকামকে মেনে জীবন যাপন করে, সেও যদি আলেম না হয়, কোনো কাজে যদি বিদেশে যায়, আর সব সময় বিদেশে গিয়েও যদি তার নামাজে, আমরা মাঝে মাঝে একটা বাসে ট্রেনে যাই তো দেখি একজন মানে জেনারেল শিক্ষিত মানুষ আরবির, তিনি নিজেই বলছেন বহু কষ্ট করে এখন ওই বাংলা রিডিং দেখে দেখে বড় অফিসে বর্ধমানে চাকরি করেছি, তখন মর্যাদা বুঝিনি ইসলামের, এখন মরার একটা পা কবরে গেছে, এখন একটু অনুশোচনা হচ্ছে যে কেন ভালো করে কোরআনটা শেখেনি। ওই মানুষকে একদিন আমি দেখছি কি সুন্দর দাড়ি, তো আমি একটু দূরে আছি, উনি বর্ধমানে উঠলেন, দেখছি একটা বাচ্চাকে বলছে বাবা একবার সিট ভর্তি হয়ে গেছে, বাবা একটু উঠে দাঁড়াবি? বলে কেন উঠবো, আমি সিট ধরেছি। বলে বাবা আমি 5 মিনিট সময় নেব, একটু খালি নামাজটা আদায় করবো। তো
সেই ছেলে সিটটা ছেড়ে দিয়েছে, উনি ওইখানে বসে বসে নামাজটা আদায় করলেন। ওই ছেলে, যে ছেলে তাকে সিট কেন দেবো এই কথা, সিট ছাড়বে না। একটা বয়স্ক মানুষ রিটায়ার্ড করেছেন 80-র কাছাকাছি, সেই বয়স্ককেও যে ছেলে সিট দিতে না রাত, উনি যখন নামাজ আদায় করে নিলেন, হাতে হাত দিয়ে বলছেন, বিয়াদবি মাফ করবেন, আমি বুঝতে পারিনি। তারপর যে বাবা এবারে বসো, আমার নামাজ হয়ে গেছে। হারগিজ, তিনি জোড়হাত করছে ওই ছেলে, আমাকে ক্ষমা করুন, আপনি পিতৃতুল্য মানুষ, আমার অন্যায় হয়ে গেছে। বসার জন্য, তো নামাজ তো অনেক দূরের কথা, বসার জন্য আমার ছেড়ে দেওয়া উচিত ছিল। তাহলে এই যে ইজ্জত, ইজ্জত কি কোনো পোশাকে আছে? হ্যাঁ, ইজ্জত সে কি জানে এ কি বাড়িতে খায় না খায়? তিনি একটা সাধারণ সামান্য একটা কম দামের সুতির পাঞ্জাবি পরে আছেন, আর মুখ ভরা দাড়ি, মাথায় টুপি, উনি নামাজটা আদায় করলেন। তাহলে ওই মানুষ, তিনি কোরআনটাও ভালো করে জানেন না, কিন্তু যদি ওই কোনো কাজে, এই যে তিনি এসেছেন বর্ধমানে, এইভাবে যদি কেউ ইন্তেকাল করে যায়, সে শহীদের দরজা পাবে। তাহলে আজকে আমার কচিকাচারা, তোমরা যারা এখানে আছো, মন টিকিয়ে থাকবে। এই প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান যেখানে দিন দুনিয়া, আমি প্রথমে এই আয়াত পড়েছিলাম যে আল্লাহ পাক এবং আল্লাহর রাসূল সাহাবাদের বলছেন, আল্লাহর কাছে যখন তোমরা চাইবে, জামে মানে যে দোয়া, সেইগুলোকে চাও। জামে মানে যে দোয়ায় আমাদের পরিপূর্ণতা আছে, সামগ্রিকতা আছে। তা সামগ্রিক জিনিস কি? আমি দুনিয়ার সুখ ভোগ করব। এই কদিন আগেই একবার অল্প বছর আমাদের একটা আত্মীয় হাই রোডে নতুন বাইক, 2.5 লাখ 3 লাখ টাকা দাম আজকাল, শখ করে কিনেছে। এই মশাক গ্রামের ওখানে হাই রোডে ওঠার সাথে সাথে একটা লরি এসে পিছনে ধাক্কা, পড়ে যাওয়ার সাথে সাথে মাথার উপরে অন্য লরি চাপিয়ে দিয়ে চলে গেল। এই তো আমাদের জীবন, এই জীবন আমাদের। তাহলে যে জীবনটা ক্ষণস্থায়ী, তার জন্য আমরা কিন্তু নিজের জীবন পর্যন্ত দিতে রাজি। আমার আফসোস লাগে, মানে আমাদের পাড়া গায়ে যেমন নিয়ম, পাঁচির ভাই ভাই ভাগ হয়েছে গো, 1.5 ফুট ছেড়ে আমাদের পাঁচি দেওয়া ভাই ভাই কথা হয়েছে। ভাই বাড়িতে নেই, ছোট ভাই, বড় ভাই এখন না ছেড়েই পাঁচি তুলছে। ছোট ভাই এসে বাধা দিয়েছে, দাদা এই তো আমাদের কথা হলো যে 1 ফুট 1.5 ফুট করে ছাড়া হবে, বলে তুই বাধা দিলে তোকে ছাড়বো না। বাস সাবলে করে মাথায় মেরেছে, ভাই শেষ। একটা সাবলের আঘাতে ভাই শেষ। কিসের জন্য? পার্থিব জগতে 1.5 হাত, আমরা কবরে কি পাবো? 3.5 হাত জায়গা। তাহলে আমাদেরকে পার্থিব জগতের যত সামগ্রী আছে তাকে তুচ্ছ জ্ঞান করে যদি আখেরা কারোর জন্য করতে হবে না, নিজে যেন বাঁচতে পারি, সেই আমল যেন আল্লাহ আমাদের করায়। আর সন্তান সন্ততি আমাকে একটা আমানত। সূরা মুনাফিকুনে বলছে, হে মুমিন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সন্তান আর সম্পদকে তোমরা আল্লাহর এতে থেকে, জিকির আজকার থেকে, তোমরা স্মরণ থেকে বিমুখ তোমরা হয়ে নিজেরা ধ্বংস হইও না। না সম্পদ ধ্বংস করো, না সন্তানকে। না, আমরা সন্তানদেরকে একটা ভালো প্রতিষ্ঠানে আমরা দেব, মসজিদ মাদ্রাসা, সে যেন চিনতে পারে। খাস করে আমি আরো আমার এলাকাবাসীকে অনুরোধ করব, এই প্রতিষ্ঠান অনেক বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুল থাকবে, কিন্তু দেখবেন সেখানে শুধুমাত্র পার্থিব শিক্ষা দেয়া হয়। আমার জান ভরে যায়, এই বাচ্চারা কি সুন্দর কেরাত, কি সুন্দর এদের পড়া, এমন কি এরা ইংরেজিতেও যে কি সুন্দর এরা হাদিস কোরআনের তর্জমা করে গেল। এটা কি আমাদের কাছে কম পাও না? তাই আল্লাহ রাসূল তিনি বলছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো পার্থিব জগতে যেটা তোমার ভালো হবে এবং আখিরাতের ভালো।
আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ গো, তুমি আমাদের সকলকে ঈমানের বলিষ্ঠতা দান করো, তুমি আমাদেরকে ঈমানদার করে দুনিয়া থেকে নিও। আমরা শুধু যেন দুনিয়াদার মানুষ হয়ে যেন দুনিয়া থেকে না যায়। দুনিয়াদারির প্রয়োজন যতটুকু আমরা করব, এবং আখিরাতের পথেও যেন আমরা করে দুনিয়া থেকে যেতে পারি। আর সন্তানকে যেন চিন্তাধারা করে সুষ্ঠু জায়গায় যেন আমরা মানুষ করার জন্য আমরা যেন দিতে পারি। দুনিয়ার খরচা কিছু কমিয়েও আমাদের এটা করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা সভা শেষের দোয়াটা একবার আমরা পড়ব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আল্লাহর কাছে ইহজগৎ এবং পরজগতের মঙ্গল কামনা করে আজকে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। বলার মাধ্যমে ত্রুটি বিচ্যুতি হলে নিজ গুণে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।